আসসালামু আলাইকুম। তো আজকে কথা বলবো অ্যাপেলের এয়ারপডস প্রো 2 নিয়ে। অরিজিনালটা না, আবার ফেকটাও নয়। মানে এটা এমন একটা কপি যেটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল নাকি ফেক। আসলে এই কপিগুলো এতটা ক্লোজ টু অরিজিনাল হয় যেটা আপনার আমার পক্ষে পসিবল না মানে বোঝা। আমার মনে হয় যারা অরিজিনালটা ইউজ করে তারাও বুঝতে পারবেন না যে দুইটার ভিতরে পার্থক্য কোথায়। তো আজকের ভিডিওতে ওইরকম কোনো রিভিউ দিতেছি না, জাস্ট এটার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। এইটা নিয়ে আমার চিন্তা ভাবনা কি বা আমি কি ভাবতেছি এটা নিয়ে, সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অরিজিনাল যে এয়ারপডস আছে যে কোনো মডেল হতে পারে, ওইটা কি আমার কেনা উচিত হবে, আমি আপনাদের এক কথায় বলে দিতে পারি যে আপনাদের কোনো মতেই ওইটা কেনা উচিত হবে না, আনলেস ওইটার ফুল পটেনশিয়াল সম্পর্কে আপনি বোধগম্য, অথবা আপনার ওইটা আসলেই নিড, মানে ওইটা আপনার আসলেই দরকার, তাহলে আপনি কিনতে পারেন। এছাড়া আমার মনে হয় একদমই কেনা দরকার না ওইটা। তো আমি আপনাদের বলবো একটা ভালো কপি যেটা, ওইটার পিছনে ইনভেস্ট করেন। তো আমার হাতে যে কপিটা দেখতে পারতেছেন এটা একটা মানে ভালো কপি, বুঝছেন। কপির ভেতর আবার 2-3 ধরনের ভ্যারিয়েন্ট হয়। এটা হচ্ছে সব থেকে ভালো যেটা ওইটা। এটা অ্যারাউন্ড 2000 টাকার মতো আপনি মার্কেটে পেয়ে যাবেন। এইটা কেনা হয়েছিল যখন এটা মানে একটা অফার চলতেছিল 1500 টাকায়, কিন্তু এমনি 1500 টাকায় যেগুলা থাকে মার্কেটে ওইগুলোর সাথে এটা কম্পেয়ার করলে এটা একটু ভালো, ওইগুলোর থেকে অনেক দিক থেকে ভালো, বুঝছেন। তো এরকম একটা কপি যদি আপনি নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যের সাথে ইউজ করতে পারবেন। এটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, আর এটা কেস দিয়ে প্রায় 3-4 বার চার্জ দিতে পারবেন, অর্থাৎ আপনি এটা নিয়ে একবারে একটা ট্যুর আপনি কভার করতে পারবেন যদি আপনি ওই রকম হেভি ইউজার না হন। মানে হেভি ইউজার বলতে অল টাইম কানে মানে চালু করা না থাকে, সেক্ষেত্রে আপনার খুব ভালোভাবে ব্যাকআপ দিতে পারবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না যে আপনার কোনো ধরনের হ্যাসেলের ভিতর পড়তে হবে, কারণ এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো হয়ে থাকে। কিন্তু একটা সমস্যা হচ্ছে এই মডেলটায় এএনসি নাই। এএনসি না থাকার ফলে একটু সমস্যা হয়, যেমন একটু বাইরের আওয়াজ টাওয়াজ আসে না ওরকম, কারণ এটা কানে দিলে মানে একদম এয়ার টাইট হয়ে যায়, যার কারণে বাইরের ওইরকম আওয়াজ টাওয়াজ আসে না। কিন্তু যদি এএনসি থাকতো তাহলে মনে করেন যে এটা না চালু করেও এএনসি মোড অন করে বাইরের যেই মানে নয়েজি সিচুয়েশন ওইখান থেকে মানে একটা কি বলে একটা পিসফুল ইয়েতে এনভায়রনমেন্টটা চলে যাওয়া যায়, যার কারণে আপনার পুরো সারাউন্ডিংসটা নীরব লাগে। কারণ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আপনার ওইটা কি নয়েজগুলো ক্যান্সেল করে দেয়, যার কারণে আপনি খুবই স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারবেন। সো এই তো আপনারা চাইলে এটা ইনভেস্ট করতে পারেন। আর বিশেষ করে আপনার যদি একটা অ্যাপেলের ডিভাইস থাকে তাহলে আপনার জন্য এটা ডেফিনেটলি নেওয়া উচিত, কারণ এইটা খুবই ভালোভাবে সিঙ্ক করে অ্যাপেলের যে কোনো ডিভাইসের সাথে, বুঝছেন। মানে অরিজিনালটা যেভাবে ধরেন যে এটা মুখ খুললেই ধরেন অটো কানেক্ট হয়ে যায় না, এইটাও সেম ভাবে কানেক্ট হয়ে যায়। এছাড়াও এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে, যার কারণে আপনারা খুব ভালোভাবে এটার একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। মানে আর কি বললাম, যেটা প্রথমে যেটা বললাম যেটা টোটালি একদম অরিজিনালটার মতোই। সো আপনারা বুঝতেই পারতেছেন যে অরিজিনালটা কেনার কোনো দরকার নাই, আনলেস আমি যেটা বললাম আপনার যে অতিরিক্ত টাকা পয়সা যদি না থাকে আর আপনার যদি আসলেই প্রয়োজন না থাকে, তাহলে আপনি এটা নিয়ে অবভিয়াসলি স্যাটিসফাইড থাকতে পারবেন। তো আজকে ভিডিও এতটুকু ছিল, ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। আর আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেয়া আছে, আপনারা চাইলে ওইখানে আমার সাথে জয়েন হতে পারেন। ফেসবুকে আমি একটু অন্য ধরনের কন্টেন্ট নিয়ে ভাবতেছি, ওইটা আমি দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।